আগেরবার যিনি যে বিদেশে গিয়েছিলেন সেটাকে একেবারে আদালতের অর্ডার বললে ঠিক জিনিসটা হবে না, কারণ তিনি যখন বিদেশের জন্য আবেদন করেছিলেন কোর্টের তরফ থেকে যে ইনভেস্টিগেটিং এজেন্সি বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে সেটাকে অবজেকশন জানানো হয়নি। তিনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা নিয়ে তিনি যেতে পারেন, এবং সেই সময় তিনি কিন্তু অ্যাকিউজড বা কিছু ছিলেন না, তিনি তখন উইটনেস ছিলেন যে মামলাটা ছিল। এইটা ছিল ক্রাস, কারণ যখন সুপ্রিম কোর্টে মামলাটা গিয়েছিল ইনভেস্টিগেটিং এজেন্সি অপোজ করেন না, তিনি তখন অ্যাকিউজ ছিলেন না, তার নামে এতগুলো কেস ছিল না। এবং সুপ্রিম কোর্টে যখন আমাদের এসএল, এটা আমার সন্দেহ হয় এই জন্য, কারণ সুপ্রিম কোর্টে তিনি যখন এই মামলা দ্রুততার সাথে শুনানি করার জন্য তিনি বলেছিলেন, তখন সেই এসএলপিটার মধ্যে তিনি যে বিদেশ যাওয়ার পারমিশন পেয়েছেন কোর্টের থেকে তার মিডিয়া রিপোর্টটা ছিল, কিন্তু অর্ডারটা আমরা কিন্তু এসএলপির মধ্যে পাইনি। ওনার কাছে আছে কি, আজকে কোর্টের কাছে যখন আর্গুমেন্ট হয় তখন ওই আর্গুমেন্টের মধ্যে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে অর্ডারটা কিন্তু কোর্ট অর্ডার দিয়েছেন এরকম বিষয়টা না। ইনভেস্টিগেটিং এজেন্সির তৎকালীন যারা ভারত সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন তারা এই অবজেকশন দেননি, কারণ তিনি তখন উইটনেস ছিলেন সেই সংক্রান্ত মামলাতে। এখন যেটা দ্বিতীয় বিষয়, যেটা এইখানে আর্গুমেন্টের বিষয়ে উঠে এসেছিল, তিনি বিদেশ যাওয়ার ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে চাইছিলেন। এবার তিনি তার সপক্ষে কিছু ডকুমেন্টস কোর্টের কাছে দেখিয়েছিলেন। তার একটা মেডিকেল প্রেসক্রিপশন তিনি দেখিয়েছিলেন, যে প্রেসক্রিপশনটা ইস্যু হয়েছে 4 জুন 2026-এ। সেখানে একটা অদ্ভুতভাবে প্রথমত সেই প্রেসক্রিপশনটার উপরে মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার, যিনি ডাক্তার তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই সেই প্রেসক্রিপশনটার মধ্যে। সব থেকে বড়, আমি দর্শকদের একটু দেখিয়ে নিই, আমার হাতেও রয়েছে এইখানে নাম্বার থাকার কথা, যেটা বিক্রম বলছে অনুপস্থিত, তো আমরা দেখতেই পাচ্ছি, এবং এখানে থাকাটা তুমি বলছো আইনত এটা মাস্ট। ওখানে না হোক, মানে কোনো পেশেন্টে যে আইনত মাস্ট, মানে এখানে যেটা আপনার ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল প্রফেশনাল কন্ডাক্ট এথিক্স রেগুলেশন 2002 যেটা আছে, সেখানে 1.4-এ একদম স্পেসিফিক বলা আছে যে এভরি ফিজিশিয়ান শ্যাল ডিসপ্লে the registration number accorded to him by a state medical council/medical council of India in his clinic and in all his prescriptions. এটা একদম স্পেসিফিক বলা আছে। এইটা ছাড়া কোনো মেডিকেল প্রেসক্রিপশন ভারতবর্ষের গ্রাহ্যই হবে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। এবং অদ্ভুতভাবে এই প্রেসক্রিপশনটার মধ্যে আরও একটা জিনিস আছে, সেইখানে আমি জানি না কোনো ডাক্তারবাবুরা এরকম ধরনের প্রেসক্রাইব করেন কি না, অ্যান্ড দিস মে বি ডান অ্যাট আ টার্সিয়ারি কেয়ার হসপিটাল, সেটা আমি মানলাম, ওয়্যার দ্য পেশেন্ট ওয়াজ প্রিভিয়াসলি ট্রিটেড। এরকম রেকমেন্ডেশন হয় বলে তো অন্তত আমার জানা নেই। আর ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু একদম ম্যান্ডেটারি, কোনো ডাক্তার কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করে একদম মেডিকেলের যে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট রেগুলেশন 2002 সেই অনুযায়ী একদম পুরোপুরি এটা ম্যান্ডেটারি, এটা ছাড়া হয় না। তারপরেও বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এটা বললেন যে ঠিক আছে, তাকে এসএসকেএম হসপিটালে মেডিকেল বোর্ডের কাছে তিনি যান। যদি এসএসকেএমের মেডিকেল বোর্ড সেটা ওপাইন করে যে না, তার ট্রিটমেন্ট যেটা তিনি করাবেন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে কোথাও হয় না, সেটা বিদেশে হয়, তাহলে তো ডেফিনেটলি কোর্ট সেটা কনসিডার করতেন, কিন্তু সেটাতে তিনি রাজি হলেন না। তার অ্যাডভোকেট এটা বললেন অনলাইনে যে অন ইনস্ট্রাকশন অফ দ্য ক্লায়েন্ট, যেটা অ্যাডভোকেটরা সাধারণত বলে থাকেন, এবং খুবই পারদর্শী অ্যাডভোকেট যে তিনজন ছিলেন, তারা বললেন যে না, আমরা সেটা কোনোভাবে ক্লায়েন্টের কনসেন্ট নেই, তাই জন্য অন ইনস্ট্রাকশন আমরা এটা করব না, এটা বললেন। তার পরবর্তীকালে দেখা গেল যে ওনার বিরুদ্ধে কোর্টের অর্ডারে উঠে এসেছে 15খানা এখনও অবধি পেন্ডিং কেস জানা যাচ্ছে। তো ইনফ্যাক্ট হাইকোর্টেও 4-5টা কেস পেন্ডিং আছে, কখন তাকে কোন সময়তে লাগবে, প্লাস কোর্টেও অনেক সময় লাগে, অনেক সময় চার্জের সময় লাগে, ট্রায়ালের সময় লাগে, অনেক ক্ষেত্রেই কোর্টে লাগে। তো এই সব অবস্থাকে তিনি বিচার বিবেচনা করে তার আজকে আর্জিটা খারিজ করে দিয়েছে। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় আমি বুঝতে পারছি না, তিনিও বা বারবার যে ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় তিনি বিদেশে যেতে চাইছেন কী কারণে? রাজনৈতিক দেখুন অনেক ইস্যু থাকতে পারে, আমি রাজনৈতিকের তরফ থেকে কিছু বলছি না, কিন্তু বিদেশ যাওয়ার তার কারণটা কি ট্রিটমেন্টের জন্য, এটা কিন্তু আদালতের কাছে কোনোভাবেই খোলসা হয়নি, বা তিনি তার কাগজপত্র বা ডকুমেন্টস দিয়ে কোনোভাবেই কিন্তু আজকে আদালতে সেটাকে এস্টাবলিশ করতে পারেননি যে তার বিদেশ যাওয়ার আদতে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। সেই জন্যই আজকে আদালত এটাকে সবাইকে শুনানি করে, অনেকক্ষণ শুনানি হয়েছে, তারপরে এটাকে খারিজ করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।